বামন অবতারে বলিরাজাকে তার অহংকার চূর্ণ করার জন্য তিনি এসেছিলেন। বলিরাজা কি বলেছিলেন? দান করবেন, যে যা চাইবে আমি তাকে সেই রূপ দান করব। কথাটা এমন না হয়ে এমন হওয়া উচিত ছিল যে আমার তো যোগ্যতা নেই, গোবিন্দ আমাকে যা দান করায় আমি তাই দান করব। কিন্তু এই কথা না বলে তিনি বলেছেন যে আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব। যখন সবাইকে দান ধ্যান করা শেষ হয়ে গেল, বামন অবতার হয়ে তিনি আসলেন বলিরাজার কাছে, বললেন যে আমায় দান দাও। বললো যে তুমি কি দান চাও? বলে আমি ত্রিপাদ ভূমি চাই। বললো তুমি দেখতেও ছোট, তোমার চাওয়াটাও ছোট, যেখান থেকে খুশি নিয়ে যাও। আমার এত রাজ্য জোড়া শাসন করি আমি, কত জমি আমার, তুমি যেখান থেকে খুশি সেখান থেকে নিয়ে যাও। বামন অবতারের ভগবান চিন্তা করলেন বলিরাজার দর্প চূর্ণ করতে হবে। বলিরাজা কি করলেন? বলিরাজা হাসছে, আর এদিকে বামন অবতার রূপে বামন বড় হতে থাকলেন। বড় হতে থাকলেন, এক চরণে সম্পূর্ণ পৃথিবীকে ঢেকে ফেললেন, আরেক চরণে সমস্ত আকাশকে ঢেকে ফেললেন। এবার বলি মহারাজ বলছে তোমার আর চরণও নেই, আমার আর দেওয়ার জায়গাও নেই। তখন বামন অবতারের বামন বলছে, কি বলি ভাবছো আরেকটি চরণ কই? আমি এই তো আমার নাভিমূল থেকে চরণ বের করবো, তোমার জায়গা কোথায় আমায় দেখিয়ে দাও। এবার তো বলি মহারাজ বিপদে পড়ে গেলেন, কি করবেন? ভজনে জননী, সেবাতে বোন, শয়নে বেশ্যা, অর্থাৎ সহধর্মিণীর কাছে যেতে হবে। সহধর্মিণী হচ্ছে সুখের সাথী, দুঃখের সাথী। এই পৃথিবীতে সবাই আপনাকে ছেড়ে গেলেও সহধর্মিণী যদি সত্যিকারের সহধর্মিণী হয়ে থাকে, আপনাকে কখনো সে কোনোদিন ছেড়ে যাবে না। বলি মহারাজ বুদ্ধি চাইতে গেলেন তার সহধর্মিণীর কাছে। দেখুন ভক্তিমতী সহধর্মিণীর কত গুণ। ভক্তিমতী সহধর্মিণীকে বললেন যে সহধর্মিণী দেখো, আমার গৃহে এমন একজন এসেছে যে পৃথিবীকে আকাশকে আচ্ছাদিত করে ফেলেছে। আমার তো আর জায়গা নেই, কিন্তু আমি তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে তাকে ত্রিপাদ ভূমি আমার দিতে হবে। আমি কি করব? তার সহধর্মিণী বলছে যে স্বামী তুমি বড় ভুল করে ফেলেছো। আমার মনে হয় আমার গৃহে যে এসেছে সে সামান্য কেহ নয়, সে বোধহয় বৈকুণ্ঠের নারায়ণ স্বয়ং এসেছে তোমার কাছে ত্রিপাদ ভূমি চাইতে। দেখুন যখন এ কথা বললো বলি মহারাজকে, সহধর্মিণী বলছে তোমার উপযুক্ত জায়গাটাই তো তুমি দাওনি, তোমার মাথাটা নত করে দাও। নত করে দিয়ে বলো যে প্রভু এই যে আরাম পাদ ভূমি আমার মাথায় দাও। বলি রাজা তার সহধর্মিণীর কাছ থেকে বুদ্ধি নিয়ে ব্রাহ্মণ অবতারের কাছে গেলেন। ব্রাহ্মণ অবতার বলছে জায়গা পেয়েছো তুমি? হেসে বলছে জায়গা পেয়েছো তুমি? বললো হে প্রভু আর আমার সাথে ছলনা করো না, এই নাও আমার মস্তক পেতে দিলাম, এই মস্তকে তুমি পদাঘাত করে আমার অহংকার চূর্ণ করে দাও প্রভু। যখন বলেছে বামন অবতারের আরেকটি চরণ তার মাথায় দিয়েছে। পরীক্ষা কিন্তু শেষ হয়নি। এবার বামন অবতারের বামন ছোট হলেন, বললেন কৈলাস তুমি তো দান করছো স্বর্গে যাওয়ার জন্য, সশরীরে স্বর্গে যাওয়ার জন্য। তুমি যদি স্বর্গে যাও তোমার শতমূর্খ দেব, আর যদি পাতালে যাও 5 জন পণ্ডিত দেব। তুমি কি চাও? আমার মতো অদম হলে তো বলতো যে আমি স্বর্গে যাব শতমূর্খ নিয়ে। কিন্তু বলি মহারাজ বলল যে প্রভু আমি আর ভুল করব না, আমি যদি পাতালে 5 জন পণ্ডিত নিয়ে যাই সেটি আমার কাছে স্বর্গতুল্য হবে। আর যদি স্বর্গে আমি 100 মূর্খ নিয়ে যাই, আমি নিজেই তো মূর্খ, আমি শিখব কি? দেখুন ভক্ত হতে গেলে কেমন হতে হয়। সেই পাতালে বলিরাজের কাছে ভগবান ধরা দিয়েছিলেন, তাতে প্রমাণ করলেন যে ভক্ত যেখান থেকে হোক যদি দর্শন দেওয়ার মতো হয় গোবিন্দ তার কাছে আসেন। গোবিন্দ এত পরম বান্ধব, গোবিন্দ ভক্তকে এত ভালোবাসে। আমি কি ভাগবত পুস্তক দিয়ে দেব? হ্যাঁ
যে আমার কথা নিম পাতা যেমন তেতো হলেও স্বাস্থ্যের জন্য ভালো, আমার কথা তেতো হলেও ধর্মের কথাই আমি বলছি। এর জন্য একটু আর আমার এখানকার ভাগবত দেখে মনে হলো যে এখানে বোধহয় আগে সেরকম ভাগবত পাঠ হয়নি, আমার যতটুকু ধারণা, তাই না? এদিকে বোধহয় ভাগবত পাঠ হয় না, হয় ভাগবত পাঠ হয়। তা আমি একটা পূজার বিধি আপনাদেরকে বলে যাই। ভাগবত পাঠে যে পাঠকই আসুক তাকে একটু গুছিয়ে দেবেন, দেখবেন পূজাটা করে ভাগবত, এই যে ভাগবতকে যে পূজাটা করি, ভাগবত যদি সন্তুষ্ট হয় আমাকে দিয়ে গোবিন্দের কথা বলিয়ে নেবে। যেমন আজকের পূজাটা কিন্তু ছাড়া ছাড়া পূজা হয়েছে, এখানে আতপ চাল লাগে, দুব্বা লাগে, তারপরে যে চন্দন লাগে, তারপরে আপনার ফুল তো আছে, তারপরে জল শঙ্খ লাগে, তারপরে মালা লাগে, 3টি মালা লাগে। একটি হচ্ছে ভাগবতের মালা, একটি তুলসীর মালা, আর এক যে পাঠ করে তার জন্য 3টি সুতরাং ধর্ম আরাধনা করার মতো যোগ্যতা সবার আছে। আমি পাইনি শাস্ত্রে যে এরকম কোনো যে আমার কথা যে আমার মধ্যে সকল কিছু, আমি গোবিন্দকে যদি ডাকতে পারি গোবিন্দ আমার কাছে ধরা দেবে। ভক্তিটা মূল বিষয়, ভক্তিতে ভগবানকে জয় করা যায়। অন্য কোনো সাধন ভজন ধ্যানে ভগবানকে যতটা সহজে না পাওয়া যায়, ভক্তিকে অবলম্বন করলে, তুলসী মাকে সাক্ষী রাখলে আর একটু তিলক ধ্যান করলে গোবিন্দকে পাওয়া যায়। আর গুরুকর্ণ করবেন, গুরুকর্ণ ভাগবতে আছে, যে জীবের গুরুকর্ণ নাহি হয় সে জীব শুকুর সম জানিব নিশ্চয়। শুকুর সম সে জীব, অর্থাৎ দীক্ষা গ্রহণ করতে হবে এবং উপনয়ন নিতে হবে। শুধু ব্রাহ্মণদের জন্য উপনয়ন নয়, প্রত্যেকের জন্যই উপনয়ন আছে, কিন্তু সেই উপনয়নের যে ব্রাহ্মণদের তো নগর 9টি শুধু, সবার নয়, 3টি 5টি এরকম করে নগর আছে। কিন্তু উপনয়ন দেখবেন রংপুরে যারা এদিকে যারা মানে কাজ করতে আসে দেখবেন সকলের গলায় পৈতা আছে, ওরা বেশিরভাগই ক্ষত্রিয়। কিন্তু যাই হোক, আমার কথা যে সব ধারণ করবে আর ভাগবত গীতা আস্বাদন করবেন। ভাগবত যদি আপনার সহায় থাকে, গীতা যদি আপনার সহায় থাকে, যত বিপদ হোক, যত সমস্যার সৃষ্টি হোক, সকল কিছু থেকে আপনি উদ্ধার পাবেন। ওই মন্দিরের মধ্যে লাল কাপড় দিয়ে গীতাকে পেঁচিয়ে না রেখে প্রত্যেকদিন একটি করে শ্লোক জপ করবেন, ধ্যান করবেন, ধারণ করার চেষ্টা করবেন, দেখবেন ভিতরে ভক্তি আসবে। আর আমার মতো অধমের জন্য আশীর্বাদ করবেন যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ আবার আমার ভাগ্যে হয়। আপনাদের মতো ভক্তের বদন দেখতে দেখতে যেন আমার মৃত্যু শয্যায় পতিত হয়ে আপনাদের মতো ভক্তের চরণ যুগল যেন আমার এই হৃদয় পথে স্থাপন করতে পারি। গোবিন্দের চরণ তো আর পাবো না, তা আপনাদের কাছেই নিবেদন, আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন। আর আমার কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু শাস্ত্রে যা আছে আমি তাই বলেছি। এর জন্য আমার যদি ভুল হয়ে থাকে, আমি তো ছোট, বয়সের ছোট, জ্ঞানের পরিধিও আমার ছোট, এর জন্য ভুল হলেও হতে পারে। তো যাই হোক, আর আমার সাথে যদি যোগাযোগ করার কারণ ইচ্ছা থাকে, আমার মা পিছনে বসে আছেন, আমি কিন্তু ভক্ত সঙ্গ করতে পারতাম না। আমার বাবা যাজনী কাজ করে, তো বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারে না, মাই সব জায়গায় নিয়ে যায়। মা হচ্ছে আমার বান্ধব না, পরম বান্ধব। যতই রাগারাগি করুক, যাই করুক, আমাকে নিয়ে সে সব জায়গায় ঘোরাফেরা করে। তার জন্য আশীর্বাদ করবেন, তার যেন কৃষ্ণ নামানুভূতি থাকে এবং আপনাদের মতো ভক্ত চরণ বদন দর্শন করানোর মতো যেন যোগ্য করে তোলে আমাকে, এটুকুই নিবেদন।
দক্ষিণা দিতে হয়, যা কারোর মনোবাসনা থাকে। দিল্লি দিতে কিন্তু ভুলে যায় না, চরণ ধুলিটা আমাকে দিয়ে। জয় জয় ভাগবত।